হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো চলো আজ তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো এখানেই নিয়েছি, প্রথমে সবার ফার্স্টে দেখতেই পাচ্ছ এখানে কই মাছ আর এখানে লাউ পাতা। তো তোমরা দেখে বুঝতেই পারছো আজ একটা পুরোনো দিনের একটা রান্না হবে, লাউ পাতায় কই মাছ ভাপা। তো দেখো মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব। তো তোমরা সবাই দেখতে থাকো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ওখানে প্রথমেই দেখতে পারলে একটা মশলা, তো ওর মধ্যে কিন্তু সেরকম কিছুই না, একটু আদা, বেশি বেশি পরিমাণে আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর আছে 1-2 কোয়া মতো রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি সেই মশলাটাও মাছের গায়ের উপর দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দেওয়ার পরে এবার আমি যেটা সব থেকে আসল সেটা উপকরণ, সেটাই হচ্ছে সর্ষের তেল। সেটা আমি বেশ পরিমাণ দিয়ে দেবো এবং তোমরা যেরকম পছন্দ করো সেরকম অনেকটা পরিমাণে কিন্তু দিতে হবে এখানে। তো দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছের সঙ্গে মশলাটাকে, এবং খুব সুন্দর করে মাখাতে হবে যাতে মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আর যত সুন্দর ম্যারিনেট করবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। এটা কিন্তু এখন আগেকার মানুষ কিন্তু এগুলো খুবই ভালো খেত। তো দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। তো তারপরে আমি কি কি করব, তো চলো তোমরা সেগুলো দেখতে থাকো। দেখো আমি আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হলো হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে পরিমাণ মতো দিয়ে দেবে। উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। তারপরে আমি লাউ পাতা, যেগুলো প্রথমেই দেখালাম, তো সেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা প্লেটের উপর আমি 2টো লাউ পাতা রেখেছি। লাউ পাতার উপর এবার আমি একটা করে মাছ দিয়ে দেব। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই লাউ পাতা। তো দেখো মাছটা দিয়ে দিলাম, আর মাছের সাইজটা তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো অনেকটা পরিমাণ বড়। তো দিয়ে দিলাম মাছটা, দিয়ে তার উপর একটুখানি মশলা দিয়ে দিচ্ছি, আর একটুখানি তেল দিয়ে দেবো আমি উপর থেকে, সর্ষের তেল। তোমরা যদি চাও তাহলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার আমি মাছটাকে সুন্দর করে পাতা দিয়ে মুড়িয়ে নেব, মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো। দেখো মুড়িয়েছি, এবার সুতো দিয়ে আমি বাঁধতে পারছি না, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো তারপরে দেখো আমি মাছগুলোকে রেডি করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল, আমার খুব অসুবিধা হচ্ছিল। তো দেখো ওখানে আমি 4টে মতো না 5টা মতো করেছিলাম। আর এই লাউ পাতায়, আর এমনি 4টে আছে, সেটা আমি এমনিই করব লাউ পাতা ছাড়া, কারণ সবাই লাউ পাতা দিয়ে খাবে না। তো দেখো এখানে আমি 4টে করেছি, আর এমনি মশলা দিয়ে মাখানো আছে 4টে। সুন্দর করে কি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এই দেখো এটা লাউ পাতার, আর এটা এমনি। তো তারপরে দেখো আমি কি করি, এবার দেখো একটু কড়ার মধ্যে একটু সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়ে দিয়েছি। কড়াটা দেখে তোমরা কেউ খারাপ নেবো না, না কড়াটা একটুখানি পুড়ে গেছে। প্রথমেই আমি এমনি যে মাছগুলো ছিল সেগুলো আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু একসঙ্গেই করব, তোমরা চাইলে আলাদাও করতে পারো। তো তার সাইড দিয়ে আমি লাউ পাতা দিয়ে মোড়ানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি।
আর এই দেখো সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিয়ে দিয়ে করতে হবে, কারণ মাছটা কই মাছ, এটা তো একটুখানি সিদ্ধ হতে টাইম লাগবে, তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি। তারপরে দেখো ঢাকনা খুলে আমি মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এই মাছগুলো একটু অসুবিধা হচ্ছিল, পোলটাতে ভেঙে যাচ্ছিল। তো দেখো আমি উল্টে দিয়েছি, কত সুন্দর দেখো ফুটছে। তো আবারও আমি উল্টে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখো অনেকটা সময় পর কিন্তু মাছটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো লাউ পাতাটা দেখো কতটা নরম হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমার দাদু বসেছিল খাওয়ার জন্য। এটা একটু লেট হয়ে গেছে আমাদের বানাতে। তো দেখো আমি উল্টে দিচ্ছি। এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। সাইডেরগুলো একটু হবে, আর লাউ পাতাগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। আর দেখো আমি খুন্তিতে করে নিয়েই আমি দাদুর হচ্ছে থালায় দিতে যাচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। দাদু বসেছিল। তো তারপরে দেখো দাদু ওটাকে আস্তে আস্তে খুলছে, এবার টেস্ট করবে। দেখো কত সুন্দর লাউ পাতাটা নরম হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যদি চাও একবার অবশ্যই এটা বানিয়ে খেও, খুব সুন্দর খেতে হয়েছিল। আর মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো দাদু এবার মাখাচ্ছে লাউ পাতা দিয়ে। আর এই লাউ পাতা দিয়ে মাখিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। দেখো দেখো কি সুন্দর করে মাখিয়েছে, দেখে এখন আমার খেতে ইচ্ছা করছে।